বাংলাদেশের আকাশসীমা ঘেঁষে উঠছে একের পর এক যুদ্ধ বিমান, সাগরে ভাসছে যুদ্ধ জাহাজ। দিন দিন ভয় ও আতঙ্ক বেড়ে চলেছে দ্বীপের বাসিন্দাদের। বাংলাদেশের নৌযান লক্ষ্য করে মিয়ানমারের জলসীমা থেকে গুলিবর্ষণ করা হয়েছে। আতঙ্কের মাঝেই একের পর এক মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কেঁপে উঠছে কক্সবাজারের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। পাশাপাশি টেকনাফ সীমান্তেও গোলার বিকট শব্দ পাওয়া গেছে। গত 7 দিন ধরে সেন্ট মার্টিনের সাথে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ রয়েছে। ফলে ওষুধ, খাবার ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছে দ্বীপের প্রায় 10,000 বাসিন্দা। খাবার সংকটে পড়া বাসিন্দারা চরম আতঙ্কে দিন কাটাচ্ছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরও আছে আকর্ষণীয় উপহার। শুধু তাই নয়, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে যুদ্ধের তীব্রতা দিন দিন বেড়ে চলেছে। সে দেশের মংডুর পাশাপাশি বুথেংডুংয়েও যুদ্ধ চলমান রয়েছে। এই দুই রাজ্যের নিয়ন্ত্রণ হারাচ্ছে জান্তা সরকার, যার কারণে দুপক্ষের মধ্যে মর্টার শেল ও ভারী গোলার বিকট শব্দে কাঁপছে সেন্ট মার্টিন। কয়েকবার মিয়ানমারের আকাশসীমায় হেলিকপ্টার নিয়ে হামলার দৃশ্য দেখেছেন বলে জানান স্থানীয়রা। আমি 10 দিন ধরে সেন্ট মার্টিনে আটকা পড়ছিলাম। আটকা পড়ে যাওয়ার কারণে এখানে নানান ধরনের গুলাগুলি সমস্যার কারণে আসতে পারি নাই। ওইখানে রোহিঙ্গাদের এখানে অনেক হচ্ছে, গুলাগুলি হচ্ছে মায়ানমারে। তার জন্য আমরা অনেক আতঙ্কে ছিলাম। ওইখানের মানুষেরা অনেক আতঙ্কে আছে এখন। তারপরে গুলাগুলির শব্দের কারণে অনেক ঘর দুয়ার কেঁপে উঠে, থাকতে পারে না। আমার বোনের বাসায় গেছিলাম আমি। এদিকে ঈদের কেনাকাটা করতে 300 শতাধিক মানুষ 7 দিন ধরে টেকনাফে আটকা পড়েছে। জনপ্রতিনিধিরা বলছেন ট্রলার ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় যাতায়াত সমস্যা হচ্ছে। টেকনাফের সাথে যোগাযোগ একেবারে বন্ধ। এতে দ্বীপের বাসিন্দারা তীব্র খাদ্য সংকটে পড়েছে। যে পরিমাণ চাল মজুদ আছে তাতে সর্বোচ্চ 2 থেকে 3 দিন চলতে পারবেন বলে কেউ কেউ বলেছেন। কাঁচা সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্য আগেই শেষ হয়ে গেছে। দ্রব্যমূল্য বেড়ে গেছে কয়েক গুণ। দ্রুত ব্যবস্থা না নিলে খাদ্য সংকট আরো চরম আকার ধারণ করতে পারে। আজকে আর কালকের অবস্থা বেশি আতঙ্কজনক, অনেক ভয়াবহ। এখানে অনেক গুলি হচ্ছে, অনেক গুলির কারণে মানুষের ঘর শুধু কেঁপে উঠতেছে, মানুষ থাকার অসম্ভব হয়ে উঠতেছে। টেকনাফ সেন্ট মার্টিনে চলাচলের জন্য বিকল্প নৌপথ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। তবে স্বস্তির খবর দিলেন টেকনাফ উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা সৈয়দ শাফকাত আলী। তিনি জানান, আটকা পড়াদের বিকল্প পথে দ্রুত ট্রলারের মাধ্যমে দ্বীপে পাঠানোর ব্যবস্থা। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে থাকবেন যে আসলে সেন্ট মার্টিনের সাথে যোগাযোগ বন্ধ রয়েছে। তো আর কি এরপরে এখনই আমরা এখানে যাচ্ছি। আমাদের এখানে আটকে পড়া যে নাগরিকরা, তারা আর কি যে আমাদের একটি বিকল্প পথে আর কি যে যাচ্ছে, আমাদের শ্রদ্ধেয় স্যারের ইউনো স্যারের নির্দেশনা আমি আর কি তাদের যে যাত্রা এটি আর কি দেখতে গিয়েছিলাম। সবশেষ গত মঙ্গলবার টেকনাফ থেকে একটি স্পিডবোট দ্বীপটিতে যাওয়ার পথে নাফ নদী পেরিয়ে সাগরের ঘোলছর এলাকায় পৌঁছালে গুলিবর্ষণের শিকার হয়। মোর্শেদ আলম, কালবেলা।